নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে বানাবো ঝাল ঝাল করে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি, যেটা খেতে হয় অপূর্ব। আর রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু অপূর্ব লাগে খেতে। তার জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তার মধ্যে 5 ফোড়ন দিলাম আর দিলাম কিছুটা পেঁয়াজ ফোড়ন। সবাইকে একটা অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখে পুরোটা দেখা অনুরোধ রইল। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে নতুন নতুন রেসিপির আপডেট পেতে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে এর মধ্যে আমি একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে সেটাও হালকা ভেজে নিলাম। তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর হলুদ নুন দিয়ে এটা ভালো মতো ভাজা ভাজা করে নেবো। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, আমার রেসিপিটা সামান্য হলেও যদি ভালো লাগে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল, নতুন নতুন রেসিপির আপডেটও পেয়ে যাবে। এবার আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আলু ভাজার জন্য। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে প্রথমে আলুর সাথে টমেটো পেঁয়াজের সাথে আগে ভালো মতো নেড়ে চেড়ে নেবো। তোমরা অনেকেই ঢ্যাঁড়স আলু রেসিপিগুলো ভীষণ সুন্দর করে বানাও, আমি আমার পদ্ধতি শেয়ার করলাম। অনুরোধ করবো একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখবে। ঢ্যাঁড়স আলুর সাথে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, ছোটো চামচের 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সবই ছোটো চামচের দিয়েছি। দিয়ে খুব ভালো মতো মশলার সাথে সবজি কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা এবং সবজির কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখছো অনেকটাই মজে গেছে। আমি এটাকে সমানে কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি। রেসিপিটা তোমাদের এখনই বলবো না যে কেমন লাগছে বলো, রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো আমার পদ্ধতিতে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবে। এবার ঢ্যাঁড়স আলুটা সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম আমি জল দেবো ছোটো চায়ের কাপের 1 কাপ, খুবই অল্প, যার এটা গ্রেভি হবে। দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেবো, নাড়াচাড়া করে নেবো আর কি। দিয়ে এটাকে আমি আরও মিনিট 5-6 জন্য আমি ঢেকে দেবো, যাতে বাকি সেদ্ধটুকুও ভালো মতো হয়ে যায়। মিনিট 5 পর দেখো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। একটু চিনি না দিলে এসব রান্না ভালো লাগে না। চিনি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। রুটি, লুচি, পরোটা যেটার সঙ্গে খাও না কেন খেতে কিন্তু অপূর্ব লাগে, এটা আমার গ্যারেন্টি। তাহলে রেসিপিটা আজকের মতো আমার তো কমপ্লিট হয়ে গেল। এবার গরম গরম পরিবেশন করার পালা। চলো ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না।